এখন বাজে ভোর 5:30। তো সোহম কিন্তু রেডি একদম ব্যাগ নিয়ে, ও যাচ্ছে দিল্লি। ওর 8:30-তে ফ্লাইট, 8টায় ফ্লাইট ছিল, আধ ঘন্টা ডিলে করেছে, 8:30টায় ছাড়বে, তাই ও 5:30টায় বেরোলো, নালে 5টায় বেরোনোর কথা ছিল। তো আজকে 5:30টার ভোরটা কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করলাম। আগে কোনো দিনও তো দেখানো হয়নি। তো দেখো আকাশটা কি সুন্দর নীল হয়ে রয়েছে। তো সোহম এখানে একদম রেডি, জুতো পরে ব্যাগ নিয়ে ও বেরিয়ে গেল দিল্লির জন্য। 2 দিনের জন্য গেল অফিসের কাজে দিল্লি। তো ব্যাস আর কি, এবার এখন মা আর ছেলে দুজনে একা। Hey my beautiful family, good morning and welcome back to our channel. তো চলো আজকে হচ্ছে মা ছেলের সংসার। আজকে সোহম নেই, সোহম তো সকাল সকাল না ভোর বেরিয়ে গেল। তোমরা দেখতেই পেলে যে ও 5:30টার সময় বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল 8টার সময়, ওর 5টায় বেরোনোর কথা ছিল, কিন্তু ফ্লাইটটা ডিলে করাতে 8:30 হয়ে গেছে বলে ও 5:30টায় বেরোলো। তো এখন এয়ারপোর্টে গিয়ে দেখছে যে ফ্লাইট আরও 15 মিনিট ডিলে, মানে 8:45 হয়ে গেছে। তো দিল্লি যাচ্ছে, একটা অফিসে যাচ্ছে, মিটিংয়ে যাচ্ছে। তো 2 দিনের কাজ আছে, 2 দিনের কাজ মিটিয়ে চলে আসবে। তো এখন আজকে হচ্ছে আমি আর ছেলে সম্পূর্ণ একা। তো কি করব দেখি আজকের ব্লগটায়, কারণ আজকে মঙ্গলবার, রান্নাবান্নাও কিন্তু সেরকম কিছু নেই, আজকে হচ্ছে নিরামিষ। তো এই জন্য দেখি কি, হ্যাঁ তো দেখি এখন আমি আর ছেলে কি ব্রেকফাস্ট এখন বানাবো ছেলের জন্য। আমি বা কি খাবো দেখি, কারণ আজকে তো আর ব্রেকফাস্ট কিছু বানানো নেই। তো দেখি বানাতে হবে, বা দেখি চা বিস্কুট খেয়েও চালিয়ে দিতে পারি, তাড়াতাড়ি দুপুরে খেয়ে নেবো, এই আর কি। তো চলো তাহলে ছেলের ব্রেকফাস্ট করে নিই, আর ব্যাস আজ মা ছেলে কি করি দেখা যাক। একা একা সারাদিন দুজনে মিলে কি করি সকাল থেকে রাত অবধি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। শ্রিয়ানের জন্য ভার্মিসেলি ব্রেকফাস্ট বানাতে গিয়ে দেখি যে আরে তো কৌটো তো শেষ, মানে অল্প রয়েছে, সেটা দিয়ে হবে না। আবার নতুন প্যাকেট কেটে আবার কৌটোতে ঢাললাম, ঢেলে শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট বানালাম। আমাদের সাথে গাছগুলোকে একটু শেয়ার করে দিই। তো আজকেও চলে এলাম গাছগুলো দেখাতে। তো দেখেছো আজকে এখানে 2টো জুঁই ফুল ফুটেছে, এই যে এখানে একটা ফুটেছে, আর এই যে নীলকণ্ঠ দেখেছো। নীলকণ্ঠগুলো দেখলে না, মানে অপরাজিতা ফুলগুলো দেখলে না আমার একদম এত ভালো লাগে না। কতগুলো হয়েছে দেখো, এখন বেশ ভালো লাগে না, দেখেছো কতগুলো নয়নতারা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। আচ্ছা আর এগুলো কি গাছ বলো তো? এগুলো লঙ্কা গাছ। আমার কাছে একটা লঙ্কার বীজ এখানে দিয়ে দিয়েছিলাম, দেখো কিরকম লঙ্কা গাছগুলো বড় বড় হয়ে গেছে। আজকে শ্রিয়ানের পুতুল নিয়ে খেলার শখ হয়েছে, দেখেছো এই পুতুলগুলোকে ওখান থেকে নামিয়ে নিয়ে এসছে। এগুলো নিয়ে নাকি ও আজকে খেলবে। ও আবার একটাকে এখানে বসিয়ে রেখেছে, এই যে একটাকে এখানে বসিয়ে রেখেছে, এখানে একটা ডাক। তো এই যে আজকে উনি পুতুল নিয়ে খেলছে, কি মনে হয়েছে কে জানে। গাড়িগুলো কয়েকটাকে এখানে সাজিয়েছে, আর বাকি পুতুলগুলোকে এই যে এখানে রেখে দিয়েছে। তারপরে আবার বলছে এই পুতুলগুলোকেও নামিয়ে দিতে, দেখেছো এই পুতুলগুলোকে বলছে নামিয়ে দিতে। আমি বলেছি যে না না বাবা, আমি এখন নামাতে পারবো না, আমার তো হাত যাবে না। বলছে তাহলে বাবা আসুক নামিয়ে দেবে। বলছে আমাকে ডগি নামিয়ে দাও, পান্ডা নামিয়ে দাও। এখন ওর বাবা 2 দিন পরে আসবো, তো আসলে দেখেনি ওর বাবা যখন গেছে 5:30টার সময়, এই জন্য ভাবছে বাবা অফিস থেকে আসলে ওকে নামিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে বাবা আসুক, তারপর নামিয়ে দেবে, ততক্ষণে ও ভুলেও যাবে। এইসব পুতুলগুলোর খুব একটা নামায় না, ওই এখন হঠাৎ শখ হয়েছে তাই, তা না হলে ও পুতুল নিয়ে খুব একটা খেলে না। এই যে দেখেছো, দেখো পুতুলগুলোকে এখানে সাজিয়ে দিয়ে ঠিক গাড়ির ওখানে চলে গেছে, আবার আচ্ছা গাড়ি খেলছে এবার। তো চলে এলাম এবার কিচেনে, অনেক হলো ছেলেকে দেখানো, এবার কিচেনে অনেক কাজ আছে। বোতলগুলোকে পরিষ্কার করতে হবে। এখানে জলে না বেশ ভালো আয়রন আছে, তাই বোতলগুলো না লাল হয়ে যায়। তাই বোতলে খালি হয়ে গেছিলো জলগুলো সব, তাই ভাবলাম একেবারে বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে জল ভরবো। আর ছেলে তো আছেই, যেখানে এইসব কাজ হবে সেখানে ছেলে আমার থাকবে। তো চলো বোতল সব পরিষ্কার করে জল ভরাও হয়ে গেছে। বোতলগুলোকে দেখো সুন্দর করে এখানে সাজিয়ে একদম রেখে দিলাম। তারপরে চলে গেলাম কিচেনে আবার, কারণ যে বাসনগুলো সকাল থেকে ভরেছিল সেগুলোকে আগে মেজে ধুয়ে তুলে রাখলাম। কারণ এখানে সিঙ্কে যদি বাসন জমা থাকে না, একটার পর একটা বাসন জমা থাকলে সিঙ্কও ভর্তি হয়ে যাবে, মাজতেও অসুবিধা হয়। আর আমার একদমই পছন্দ না যে এরকম সিঙ্কে বাসন পড়ে থাকুক, তাই ব্রেকফাস্টের বাসনটা চটপট আগে পুরো ধুয়ে তুলে রাখলাম। তো চলো চলে এলাম কিচেনে। আজকে করবো হচ্ছে একটু আলু ভাজা করবো, আজ তো নিরামিষ, আমি আর ছেলে খাবো, তাই আর বেশি কিছু করবো না, তরকারি ঝামেলা নেই। তো এই যে বেগুন নিয়ে নিয়েছি, একটু বেগুন ভাজা করব আর একটু আলু ভাজা করব, তাহলে ছেলেরও খেতে সুবিধা হবে। আর একটু গোবিন্দভোগ চাল করে নেবো, গোবিন্দভোগ চাল একটু ফ্যানাবার টাইপের করে নেবো, ব্যাস এই দিয়ে আজকে হয়ে যাবে। একদম ঘি দিয়ে লঙ্কা দিয়ে মেখে
ব্যাস বেগুন ভাজা আর আলু ভাজা, ব্যাস একদম দারুণ খাবার হয়ে যাবে। সিম্পল খাবার, বেশি আর ঝামেলা করলাম না। আমি ছেলে তো খাবে না, আমাকেই খেতে হবে একা একা, তাই আর সেরকম কিছু রান্না করব না, এই আজকে রান্না করব। তো চলো বেগুনটা কেটে নিই, কেটে আগে বেগুনটা ভাজা বসিয়ে দিই, তারপরে আলুটা কাটবো। আর গোবিন্দভোগ চাল হতে তো বেশিক্ষণ সময় লাগে না, ওটা খাওয়ার আগে দিয়েই বসাবো, তাহলে গরম গরম থাকবে, ভালো লাগবে খেতে। তো এবার রান্না বান্না করার পালা। বেগুনটা চটপট কেটে নিলাম, বেগুনটা কেটে ওই বেগুন ভাজা করব ও আর আলু ভাজা করব। ছেলেকে বেগুনটা আমি দিই না, তো বেগুনটা আমিই খাবো। আর বেগুনের মধ্যে একটু নুন আর চিনি মাখিয়ে রাখলাম, তাহলে কি হয় বেগুনের তেলটা না একটু কম টানে নুন আর চিনি দিলে। আর বেগুনে আমি হলুদ মাখাই না, কারণ বেগুনগুলো না কিরম পুড়ে যায় হলুদ মাখালে। তো বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে আলুগুলো কেটে নিলাম। ওদিকে দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিলাম। তো বেগুনগুলো তুলে নেওয়ার পরে আমি কিন্তু বেগুনগুলোতে একটুকু হলুদ দিইনি, এটা পুরো হলুদ ছাড়াই ভেজেছি। বেগুনটা তুলে নেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুটা এবার ভাজা হবে, আলুটা ছেলেও খাবে আমিও খাবো। আর এখানে দেখো ভাত আমি রেডি করে রেখে দিয়েছি জল দিয়ে, পরে বসাবো, কারণ কামিনী আতপ চাল তো হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে আমার আলু একদম ভাজা রেডি হয়ে গেছে। এদিকে আলু ভাজা করতে করতে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাতও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর একটুখানি চাপা দিয়ে রেখে দেবো, আর একটু নরম হবে, তাহলেই তো খেতে মজা। ব্যাস, তো এই হলো আমার আলু ভাজা, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এখানে লঙ্কা ভাজা হচ্ছে, ব্যাস তাহলেই আমার রান্না শেষ। রান্না তো রেডি আমার। এদিকে দেখেছো সব নামিয়ে নিয়ে বসেছে, এখানে ওইটাকে খুলেছে, খুলে ওখান থেকে সব প্যাকেট কাপড় টাপড় সব বার করেছে, দড়িটাকেও বার করে নষ্ট করছে। এই ছেলেকে নিয়ে না আর পারা যাচ্ছে না, একদিকে কাজ কমায় তো আরেক দিকে কাজ বাড়ায়, এই হচ্ছে ওর কাজ। কাজকর্ম সব শেষ, রান্নাবান্না শেষ, কিচেন পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কারের আজকে সেরকম কিছু ছিল না, কারণ কিচেনে সেইভাবে কিছু ভরেনি, আজ রান্না খুবই কম করেছি, তাই জন্য বেশি আর পরিষ্কার করতে হয়নি, ওপর দিয়ে হয়ে গেছে। তো চলো, এই যে ছেলে এখানে এসে শুয়ে আছে, তো এখন ওকে খাওয়াবো, ওকে খাইয়ে আমি খাবো, খেয়ে একটু শুয়ে পড়বো, রেস্ট নেব। আজ তো আর সন্ধ্যেবেলায় তো কি করব জানি না, কারণ সন্ধ্যেবেলা তো সোম অফিস থেকে আসে, তখন একটা অন্যরকম সময় কাটে, কিন্তু আজকে কি করব জানি না, কালও কি করব জানি না। আজকে মা আর ছেলে দুজনে মিলে কি করব একা একা বুঝতে পারছি না, সন্ধ্যাটা কি করে কাটবে। কারণ সোম যখন আগেও সাইডে গেছিলো তখন আমার মা ছিল আর কি, কিন্তু এবারে হচ্ছে আমি আর ছেলে একদমই একা। তো দেখা যাক দুজনে মিলে কি করে সময় কাটাই সন্ধ্যেবেলায়। এখন আজ আর কাল হচ্ছে শুধু মা ছেলের সংসার, ব্যাস। তৃতীয় ব্যক্তি আর নেই, সে আসবে দুদিন বাদে, তখন আবার আমরা তিনজনে হব একসাথে। তো এখন আমাদের দুজনের সংসার, তো দুজনেই কাটাবো যেইভাবেই হোক। তো চলো ছেলেকে খাইয়ে নিয়ে আমি খাবো, তারপর রেস্ট করব, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলায়। তো সন্ধ্যেবেলায় চলে এলাম, এই যে ছেলে সাইকেল চালাচ্ছে, এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজতে যায়, কিন্তু এখনও এখানে এরকম আলো রয়েছে। তো এই যে ছেলে সাইকেল চালিয়ে চালিয়ে আসছে পিছনে, আমি আগে আগে হাঁটছি। আসো, নো নো করলে হবে না, আসো, অন্ধকার হয়ে যাবে না তারপর। এখানে অনেকক্ষণ আলো থাকে বলে একটু সুবিধা হয়, মানে একটু লেট করে আসলে অসুবিধা হয় না, আলো থাকে বাইরে। ওই যে আসছে দেখেছো বাবা, এই যে জল পড়ছে কিন্তু এখানে, সাইড দিয়ে চলো, সাইড দিয়ে চলো, জল পড়ছে, চলো। জলের কাছে যাবে না, হ্যাঁ জল পড়ছে ওখানে, চলো। যে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, দেখা যাক ওনার কতক্ষণ ইচ্ছে হয় সাইকেল চালানোর। ভালো লাগে এখানে, ওয়েদারটা ভালো, তো এই জন্য একটু হাঁটলেও অসুবিধা হয় না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠিক বলবো না আবার গরমও বলবো না, মানে কষ্ট হয় না, ঘামও হয় না, কিছু হয় না হাঁটলে। হ্যাঁ যদি জোরে জোরে খুব জোরে জোরে হাঁটো হাঁটার মতো, তখন গিয়ে হয়তো ঘাম হবে, কিন্তু আস্তে আস্তে হাঁটলে খুব একটা ঘাম টাম হয় না। আর এই সময়টা তো ভালোই লাগে, ওয়েদারটা বেশ ভালোই থাকে। ও হচ্ছে এইসবের ওপর দিয়ে যাবে, উঁচু উঁচু জায়গা, এবড়ো খেবড়ো জায়গা যেগুলো একটু অন্যরকম, ও সেই সবগুলোর ওপর দিয়ে দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাবে। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি, কারণ মা ছেলের সংসারে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো চলো এই দুটো দিন ভাবছি একসাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো একটা ব্লগের মধ্যেই, কারণ সেরকম তো কিছু আর আমরা দুজনে কি করব না করব তো সেরকম বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই ছোট্ট ছোট্ট দুদিনের ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করে দেবো। তো তারপরে তো সোম চলেই আসবে, তারপরে আবার ব্লগ কন্টিনিউ করব। তো দেখতে থাকো আজকে দ্বিতীয় দিন আমরা কি কি করছি।
না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এবার সোজা চলে এলাম একদম কিচেনে। স্নান টান হয়ে গেছে, শ্রিয়ানে স্নান করে দিয়েছি, শ্রিয়ান ওখানে বসে খেলছে, আমিও চলে আসলাম কিচেনে স্নান টান করে। এবারে রান্না বসাবো। তো দেখি আজকে কি করব। আজকেও তো খাবার কেউ নেই, কিন্তু আমায় তো খেতে হবে। আজকে আর কোনো রান্না বান্না কিচ্ছুই নেই, আজকে পুরোটাই রান্না করতে হবে। তো ভাবছি আজকে একটু তরকার ডাল করব আর পনির করব ভাবছি। আজকে পনিরটা রয়েছে, পনিরটা করে ফেলি। যদি অল্প থেকে যায় তো কালকে তো সোম চলেই আসবে, তো সোম যেটুকু থাকবে আমরা ভাগ করে খেয়ে নেব। তো তাই ভাবছি আজকে একটু পনির করব, তরকার ডাল করব আর হচ্ছে মাছ ভাজা করে নেবো, ব্যাস। আর ছেলের জন্য তো করবোই, ছেলের তো খাবার করতেই হবে, ভাত ডাল এগুলো সবই করতে হবে। তো চলো আজকে অনেক কিছুই করতে হবে, আজকে একটু টাইম লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক এবার। আর তোমরাও তোমাদের সাথে একটু অল্প অল্প শেয়ার করে দেবো যে আমি কিভাবে তরকার ডাল রান্না করি বা পনির করি। পনির একদম সিম্পল হয়, আমি বেশি ঝামেলা করি না, কারণ পনির ছেলেও খাবে, তো তাই একদম সিম্পলভাবেই পনিরটা করব। ঝাল কম দেবো, মশলাও কম দেবো, একটু গাজর বিনস এইসব দিয়েই করবো। তো চলো তোমাদের সাথে অল্প অল্প করে একটু শেয়ার করে দেবো। প্রথমে আগে উচ্ছেটা একটু কেটে নিই, কেটে ভাতের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম। শ্রিয়ান খাবে আর ওদিকে ছেলের ডিমও বসিয়ে দিয়েছি। তো ভাত ফুটে গেছে, তাই ভাতটাকে নামিয়ে রেখে দিয়েছি। এখানে ছেলের ডালটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে চলে আসলাম পনিরের জন্য গাজর বিনস ক্যাপসিকাম সব কেটে নিলাম। পনিরটা আমি একটু এইসব সবজি দিয়ে করি, কারণ ছেলেও খায় আর আমাদেরও ভালো লাগে খেতে। সমস্ত সবজি দিয়ে করতে একটু হালকা পাতলা করে রান্না করি, কারণ সবসময় পনির যদি রিচ করি তাহলে ভালো লাগে না। তাই একদম মাঝে মাঝে আমি এরকম সব রকমের সবজি দিয়ে একটু হালকা পাতলা পনির করি। তো পনিরটা বসানোর আগে ভাবলাম যে ছেলেকে একটু জুসটা বানিয়ে দিয়ে দিই, কারণ রান্না করতে করতে আবার জুসটা বানাতে অসুবিধা হয়, তাই ওকে জুসটা দিয়ে দিলাম। আর আমি যেখান থেকে লেবু কিনি না, দারুণ এত মিষ্টি না, মানে কি বলবো। তো একটু রস পড়েছিল তাই মুছে নিলাম। আর ছেলে তাই জন্য ভীষণ পছন্দ করে এই মুসুম্বিটা, খেতে এত মিষ্টি হয়। আর বর্ষা নিম পাতা দিয়েছিল, নিম পাতাগুলোকে ছাড়িয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই নিম পাতাগুলোকে ছাড়িয়ে রেখে দিলাম। দেখি কালকে করব, সোহম আসবে, একেবারে করব, দুজনেই খেয়ে নেব। আর এদিকে দেখো পনিরগুলোও টুকরো টুকরো করে কেটে নিলাম। পনিরটা সবার লাস্টেই কাটলাম। সব সবজি কাটা হয়ে গেছে। তো চলো এখানে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে দেখো এইভাবে আমি কেটেছি, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা যেই একটু ভাজা হলো এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিনস। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। আমি এটা পুরোটাই নিরামিষ করব, একদম হালকা করব, সবসময় রিচ খেতে ভালো লাগে না তো বললাম। তারপরে তোমার ক্যাপসিকাম পিস, তারপরে টমেটো দিলাম, টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি হয় টমেটোটা হচ্ছে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সব নরম মানে টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জল। আমি এই কারণে জল দিয়ে মশলা কষাই, তাহলে মশলাটা পড়ে না। তো মশলা কষানোর পরে দেখো আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি, যার যতটা দরকার সে ততটা জল দেবে। আর আমি পনিরটা কিন্তু ভাজিনি, পনিরটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি, দেখো কাঁচা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঝোলের সাথে একটু ফোটাবো, ব্যাস একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ছেলের জন্য তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আমি এই মশলাটা অ্যাড করলাম। এই মশলাটার মধ্যে কিন্তু কি কি রয়েছে বলো তো, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, এগুলো সব একসাথে আমি পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছি। সেটা আমি মাংসতেও দিই আর একটু পনিরেও দিয়ে দিলাম, কারণ স্মেলটা খুব সুন্দর ছাড়ে। তো আমার পনির একদম রেডি হয়ে গেছে, দেখো পনির নামিয়ে রেখে দিলাম। তো ছেলেরটা আগে তুলে নিয়েছে, কারণ এটাতে যেহেতু শুকনো লঙ্কা গুঁড়োও ছিল তাই ঝাল লাগবে। আর এদিকে ছেলে নাকি নিমকি খাবার ইচ্ছা হয়েছে ছেলের, সে মাথা পাগল করে দিচ্ছে নিমকি খাবে, তাই বাটিতে একটু নিমকি দিয়ে দিলাম। তো এবার বাসনপত্র সব ধুয়ে দিলাম। রান্না করার সময় যা যা বাসন ভরেছে, কুকার কড়াই এগুলো সব একেবারে ধুয়ে নিলাম, কারণ আমার সমস্ত রান্নাও শেষ। তো রান্নাঘরের কাজটা ভাবলাম একবারে শেষ করে নিই। তো এদিকে দেখো একদম গ্যাস ওভেন ক্লিন করে নিলাম। এদিকে যা যা রান্না হয়েছে এগুলো এক সাইডে রেখে দিলাম। তো কিচেনের কাজ তো পুরো শেষ। এবারে এখন বাজে 1:45। তো ছেলেকে আরেকটু বাদে খাওয়াবো, এত তাড়াতাড়ি তো আর খাওয়াবো না। তো চলো একটু দেখি, মোবাইলটা একটু দেখি গিয়ে, আর যদি সম্ভব হয় ভিডিওটাও একটু এডিট করে এগিয়ে রাখবো, তাহলে আমারই সুবিধা হয় আর কি। তো চলো তাহলে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কখন বলো তো, সেই বিকেলবেলায়, কারণ এখন তো আর কোনো কাজ নেই আমার। এখন একটু ভিডিওটা এডিট করে নেবো, তারপর শ্রিয়ানকে খাওয়াবো, আমি খাওয়াবো, খেয়ে একটু রেস্ট নেব, তখন আবার ভিডিওটা যদি পারি তো আর একটু এডিট করে রাখবো। দিয়ে বিকেলবেলায় ছেলেকে সাইকেল চালাতে নিয়ে যাব। তোমাদেরকে আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখাবো।
ছেলেকে সাইকেল চালাতে নিয়ে যাব, ব্যাস এই তো হচ্ছে মা ছেলের সংসার। তো চলো, কালকে তো সোম চলেই আসছে, দুপুরবেলা এসে খাবে, বাড়িতেই দুপুরে খাবে। তো ব্যাস আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা কি সন্ধ্যেবেলা এরকম সময়। তো চলো, ততক্ষণের জন্য বাই। ওই দেখো ডাককে ট্রেন দেখাচ্ছে, দেখেছো? বলে নাকি ডাক নাকি ট্রেন দেখবে। ওই দেখো ডাককে ধরে রেখেছে হাতে, ট্রেন দেখাচ্ছে, বলছে এনে ডাক। আমি একটু টিভি ছেড়েছিলাম, আমাকে দেখতে দিল না, আমি একটু পঞ্চায়েত ওই দেখবো ভাবলাম, তো চালিয়েছি সবে, সাথে সাথে আমাকে বলছে মাম্মা ট্রেন দাও, ডাক ট্রেন দেখবে। দেখেছো? ওই দেখো ডাক নাকি ওর ট্রেন দেখছে, ওর দেখো কাণ্ড। তো চলে এলাম আবার সন্ধ্যাবেলায় শ্রিয়ানকে নিয়ে সাইকেল চালাতে। আজকে একটু তাড়াতাড়ি এসছে, এই জন্য দেখো আজকে আলো আছে, তবে 6:15 বাজে এখন। সেদিন 6:30 মনে এসেছিলাম, এখন 6টা কটা বাজে দেখি, এখন বাজে 6:20। বেশ আলো আলো এখনও বাইরে কত। তো ছেলে সাইকেল চালাক, ওর সাথে সাথে আমিও একটু হেঁটে নিই, তারপরে আবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 7টা। এখন ছেলেকে দেব একটু টিফিন, মানে একটু বিস্কুট দেবো আর জ্যাম দেবো, যেটা ও ভীষণ ভালো খায়, বিস্কুট আর জ্যাম। তো চলো ওকে বিস্কুট জ্যাম দিই, আর আমিও দেখি একটু চা করব। আমি একটু চা খাবো এখন, চা বিস্কুট খেয়ে নেব, কারণ রাত্রে তো আমি আর শ্রিয়ান, তো ভাবছি তাড়াতাড়ি ডিনারটা করে নেব। তো তাই ওকে একটু বিস্কুট দিয়ে দিই, জ্যাম আর বিস্কুট দিয়ে দিই, আমিও একটু চা বানিয়ে নিই। তো চলো, তারপরে ও ছেলেকে তারপরে একটু পড়তেও বসাবো। তো আবার ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। শ্রিয়ানকে পড়তে বসিয়ে দিয়েছি, ও এখন একটু পড়াশোনা করে নিক, তারপরে ড্রয়িং করবে, যে ড্রয়িং বইও বার করে রেখেছি, একটু ড্রয়িং করবে, পড়া হয়ে গেলে ড্রয়িং করবে, তারপরে উঠবে যে। তো চলো, পড়া শুরু করে দিয়েছে, তো আবার পরে আসছি তোমাদের সামনে। Papaya, guava, strawberry, grapes, pineapple. তুমি খাও না pineapple? হ্যাঁ খাই তো। ঠিক আছে, তারপর নেক্সট পাইনাপেলের পরে নেক্সট এই তো পাইনাপেল। এবার এখান থেকে বলো এটা ওয়াটারমেলন। তুমি জুসি খাও না ওয়াটারমেলন? হ্যাঁ ওয়াটারমেলন খাই। তারপর বলো কি? তুমি পেক খাবে না? আচ্ছা এটা কি ভালো করে বলো, এটা কি? কি বললে বুঝলামই না। প্লাম। তুমি খাও না প্লাম? পাম। হ্যাঁ পাম খাও। পাম। পাম। হ্যাঁ তারপর নেক্সট এইখানে চলে গেলে তো। এবার এটা বলো, এটা বলো। এটা হয়ে গেল না হয়নি, এটা বলো, এটা বলোনি, বলো। পটেটো। এই ভালো করে বলো, এটা ফ্রুটস তো, কটাটা তো ভেজিটেবলস, এটা ফ্রুটস। কি এটা বলো, তাড়াতাড়ি বলো, এটা কি? এটা গম। এই উল্টো পাল্টা। অ্যাভোকাডো তুমি খাও না? হ্যাঁ ভালো করে বলো, এটা কি? বলো এটা কি? অ্যাভোকাডো। অ্যাভোকাডো খাও না? হ্যাঁ আমি সব খাই, সব আমি খাই। চলো চলো। তো এবার এখন উনি কালার করতে বসেছেন, পড়াশোনা হয়ে গেছে, এবার কালার করছে বসে বসে, দেখো। তো ভিডিওটা এন্ড করে দিই, কারণ আর সেরকম কিছু দেখানোর নেই। ছেলে এখন একটু কালার করবে, তারপরে উঠে ও একটু খেলাধুলা করবে, আমারও টুকটাক ওই ওয়াশিং মেশিন চালিয়েছি, ওই জামাগুলো আমাকে এখন মেলতে হবে, তো জামাগুলো মেলে দেবো। তো আর সেরকম কিছুই দেখানোর নেই, আর কিছু বলারও নেই, তো তাই ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। যারা যারা সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কি হয়েছে, একটু যদি সাবস্ক্রাইব করে দাও। তো চলো তাহলে ভিডিওটা এন্ড করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ধামাকা ব্লগ নিয়ে। তো চলো এখনের মতো বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।